এখানে আমরা জানলাম যে যা ছিল না সেই ছিল নার সত্তা কত কিছু সৃষ্টি করেছে, অর্থাৎ নিরাকার ঈশ্বর। এই নিরাকার ঈশ্বর তিনি কখনো কখনো সাকার হয়ে আমাদের সামনে আসেন, তখন তাকে আমরা পুরুষোত্তম বা সদ্গুরু বলি। এরকম 8 জন পুরুষোত্তম, 8 বার একই ঈশ্বর মানুষের দেহ ধারণ করে 8 বার এসছে। কখনো রাম, কখনো কৃষ্ণ, কখনো বুদ্ধ, কখনো বিশ্বাস, কখনো মোহাম্মদ, কখনো চৈতন্য মহাপ্রভু, কখনো শ্রীরামকৃষ্ণ, কখনো বা ঠাকুর অনুকূল। কিন্তু মুশকিল হচ্ছে আমরা আমাদের ইচ্ছা মাফিক গুরু ভজতে আরম্ভ করলাম। ইচ্ছা মাফিক ভজলি গুরু, হতে মানুষ হলি গরু। যে আচরণ বাক্যকর্ম বাঁচা বাড়ার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। দেখবেন কালীর সামনে বলিদান দিচ্ছি, মা সন্তোষীকে জল দিচ্ছি, লক্ষ্মীকে নকল দানা দিচ্ছি, বহু দেবতার বহু দেবীর পূজা আমরা করছি, কিন্তু আচরণ আমরা যা জানি তাই করি, কথাবার্তা আমাদের যা তাই থাকে। কেননা তাকে আমরা ভজনা করছি, কেন ভজনা করছি, কেন ধর্ম করছি, ধর্মের চেহারা কেমন, এসব সম্পর্কে আমাদের সম্যক কেমন জ্ঞান নেই। আমরা এক উদ্ভট চালচলনে চলতে অভ্যস্ত। এই নিয়ে পরম পুরুষ ঠাকুর অনুকূল চন্দ্র একটা সুন্দর জ্ঞান দিলেন, বাণী দিলেন সত্যানুসরণ। প্রথম বাণী তার বলছে ভারতের অবনতি কেন, আজকে যা ঘটছে দেখতে পাচ্ছেন কেন ঘটছে। ঠাকুর খুব সুন্দর বলছেন, বলছে ভারতের অবনতি তখন থেকে আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে। ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান, যে ভগবানের কোনো মূর্তি নাই, সেই ভগবান অসীম হয়ে উঠল। অর্থাৎ লক্ষ্মী কেমন ছিল আপনি তাকে জীবনে কোনদিন দেখেননি, কিন্তু একটা লক্ষ্মী বানিয়েছেন। সরস্বতী কেমন তা আপনি কোনদিন দেখেননি, কিন্তু একটা আপনার সরস্বতী, আপনার ঘরে একটা সরস্বতী আছে। আপনার ঘরের যে সরস্বতী, পাশের বাড়ির সরস্বতীর সঙ্গে আপনার সরস্বতী মিলবে না, তাই না? তো অমূর্ত, বাস্তব না। কিন্তু আপনার দাদু যে মারা গেছে তার চেহারাটা আপনারা জানেন, সে কিন্তু ছিল। কিন্তু লক্ষ্মীর চেহারা কেমন ছিল, গণেশের চেহারা কেমন ছিল, সরস্বতীর চেহারা কেমন ছিল, মা সন্তোষীর চেহারা কেমন ছিল, কালীর চেহারা কেমন ছিল, আমাদের কারো জানা নেই। আমরা একটা করে মন মতো আমরা বানিয়ে নিয়েছি কারিগরকে। তা বলছি অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে। ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। ঋষি যা বললো তাকে বাদ দিলাম, এটা ঋষিবাদ চালু আছে। অর্থাৎ এটা খুব শুনেছি, পড়তে হয়, এরকমটা। ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আহ্বান করতে চাও তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও। ভবিষ্যৎ আহ্বান, কল্যাণকে যদি আহ্বান করতে চাই, ভারত যদি চাই, তাহলে পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হতে হবে। আর তোমার মূর্ত জীবন্ত গুরু অর্থাৎ বর্তমান পুরুষোত্তম যিনি, অর্থাৎ বর্তমানে ঠাকুর, তোমার মূর্ত জীবন্ত গুরু বা ভগবানে আসক্ত হও। আসক্ত মানে তাকে ভালোবেসে ফেলা। যেমন চা না খেয়ে আমরা থাকতে পারি না, চাতে আসক্তি আছে আমাদের, তেমনি আসক্ত হও। আর তাদেরই স্বীকার করো যা তাকে ভালোবাসে। তাদেরকে স্বীকার করতে হয় যারা এই ঠাকুরকে ভালোবাসলো, তারা আমাদের একান্ত আপন। কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। মানে পূর্ববর্তী কারা? এই যে রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য মহাপ্রভু, শ্রীরামকৃষ্ণ, এদেরকে অধিকার করে
তার আবির্ভাব, তাকে বাদ দিয়ে না। কিন্তু যদি আমরা ঠিকঠাক ধ্যান করি, ধ্যান করার যে পদ্ধতি, ঈশ্বরকে জানার যে পদ্ধতি, ঈশ্বরের স্বাদ গ্রহণ করার যে পদ্ধতি, যদি আমরা ঠিকঠাক জানি আর তেমন ভাবে চলি, তো দেখতে পাবো পরম পুরুষ ঠাকুর অনুকূল চন্দ্রের মধ্যে বিগত দিনের যে পুরুষোত্তমগণ থরে থরে সব সাজানো আছে। যা রামকৃষ্ণের ভক্ত, ঠাকুরকে ধ্যান করলে রামকৃষ্ণকে দেখতে পাবে। যা চৈতন্য মহাপ্রভু ভক্ত, যারা শ্রীকৃষ্ণের ভক্ত, যারা বুদ্ধের ভক্ত, যারা জিসাসকে ভালোবাসে, যারা নবী সাহেবকে ভালোবাসে, সবাই কিন্তু তার গুরুকে বর্তমান পুরুষোত্তমের মধ্যে থরে থরে সাজানো আছে, এটা দেখতে পাবে। কেননা অবতার মহাপুরুষদের মধ্যে কোনো ভেদ নেই। আমরা ভেদ তৈরি করলাম না জেনে না বুঝে। আমরা একে অপরকে ছোট খাটো, একে অপরকে বড়, এগুলো করতে শিখলাম। আর যার যেমন ভাব তার তেমন লাভ। আমরা যেমন যেমন ভাবলাম, লাভও কিন্তু আমাদের তেমন তেমন হলো। যে মানুষটা যেমন গার্জেন, যে মানুষটা যেমন আচরণ, যেমন কথাবার্তা, তার পরিবারে কিন্তু তেমনটাই হতে থাকে, এটা নিয়ম। আর যিনি সে এককে নিয়ে মশগুল, এককে নিয়ে জগৎকে এনজয় করে, এককে নিয়ে সবকে এনজয় করে, তার কিন্তু মাইন্ড অনেক এক্সপ্যান্ডেড, অনেক ব্যাপ্তি তার অনেক বেশি, তার হৃদয়ের প্রসারণ কিন্তু অনেক বেশি। তাই অনেক লোককে আমরা বলতে শুনি যে ঈশ্বর নিরাকার, ঈশ্বর নিরাকার। ঈশ্বর নিরাকার হয়েও কিন্তু সাকার হন। আমরা বেকুব অজান মানুষ, যখন তিনি সাকার হয়ে আমাদের কাছে আসেন, কেমন করে হাসতে হবে, কেমন করে খেতে হবে, কেমন করে ভালোবাসতে হবে, কেমন করে প্রেম করতে হবে, কেমন করে সৎকার চাষ করতে হবে, কেমন করে বাড়িতে শ্বশুর শাশুড়িকে প্রণাম করতে হবে, কেমন করে বাবা মাকে প্রণাম করতে হবে, এগুলো শেখাতে আসেন। কেমন করে ধর্মের অনুশীলন করতে হবে, কেমন করে উপাসনা করতে হবে, এগুলো শেখাতে আসেন। আমাদের মধ্যে একটা দাম্ভিকতা থাকে, অহংকার থাকে, আমরা তাকে ধরতে চাই না। ভাবি এই যদি আবার ভুল হয়ে যায়, তো মানুষের মতন দেখতে, মানুষের মতো চোখ, মানুষের মতো চুল, মানুষের মতো নাক, মানুষের মতো হাত, মানুষের মতো কাঁদে, মানুষের মতো খায়, মানুষের মতো পায়খানা করে, পেচ্ছাপ করে, সে আবার ভগবান কি করে হলো? ভগবান মানে বুঝলাম না। ভগবান মানে ভজবান, যার যেমন ভজনা তার ভগবানত্ব কিন্তু দেখে না। যিনি যা কিছুর অধিপতি হয়েও তাই হয়ে আছেন, তাকে আমরা ঈশ্বর বলি। একটা সময় ঠাকুর পুণ্য বহিতে বলেছেন, যখন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের সৃষ্টি হয় নাই, তখনও আমি ছিলাম আর তিনি ছিলেন। আমি তিনি, অর্থাৎ নিরাকার। এই যে দেখছেন পাথর, বালি, ঘর বাড়ি, যা কিছু দেখছেন, তার পূর্বপুরুষের নাম জানেন? কি থেকে তৈরি হলো? এই যে মাটি, ইট পাটকেল, বাড়ি ঘর যা কিছু দেখছেন, তার পূর্বপুরুষের নাম জ্যোতি। জ্যোতি থেকে এগুলো তৈরি হয়েছে। জ্যোতির পূর্বপুরুষের নাম জানেন? আপনার যেমন বাবার নাম আছে, তার বাবার নাম আছে, তার বাবার নাম আছে। তাই মাটি কিন্তু জ্যোতি থেকে তৈরি হয়েছে, যা কিছু সব তৈরি হয়েছে জ্যোতি থেকে। জ্যোতির পূর্বপুরুষের নাম কি? জ্যোতির পূর্বপুরুষের নাম হচ্ছে শব্দ। বলে না, শব্দই ব্রহ্ম। আই এম দ্য সাউন্ড। জিসাস বলেছিল যে আই এম দ্য সাউন্ড, নোবডি, আই এম দ্য ট্রুথ, আই এম দ্য ওয়ে, নোবডি ক্যান রিচ দ্য ফাদার বাট থ্রু মি। বাবার কাছে কেউ পৌঁছাতে পারে না আমাকে বাদ দিয়ে। তাই জ্যোতির পূর্বপুরুষের নাম শব্দ, শব্দের পূর্বপুরুষের নাম ভাইব্রেশন বা কম্পন। ওই যে কাঁসার গামলায় ঠং করছেন, টং করে আওয়াজ করে লাস্টে কেঁপে বন্ধ হয়, ওই কাঁপাটা হচ্ছে কম্পন, ভাইব্রেশন। আর কম্পনের পূর্বপুরুষের নাম
ওই যে সে একটা অব্যক্ত পরমানন্দ অবস্থা, যখন কোনো কিছু সৃষ্টি হয়নি, অব্যক্ত হয়েছিল, যে ব্যক্ত হয়নি, প্রকাশিত হয়নি, তাকে বলা হয় অব্যক্ত অবস্থা। তারও পূর্বপুরুষ আছে। আমরাও এই অব্যক্ত পরমানন্দ অবস্থা লাভ করতে চাই। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যখন ছিল না, তখন জগৎটা কেমন ছিল, ঈশ্বর কেমন অবস্থায় ছিল, আমরা সেটা দেখতে চাই বলে এই তপশ্চর্যার কথা আছে, ধ্যানের কথা আছে, ঈশ্বরের উপাসনা করার কথা আছে। আর একমাত্র যারা তাকেই ভালোবেসে ফেলে তারাই কিন্তু সেই আস্বাদন পেতে পারে। তা নিরাকার ঈশ্বরকে ধরার ক্ষমতা আমাদের আছে? আমরা তো সাকার, তো নিরাকারকে আমরা চিন্তা করবো কি করে? মুসলমান সম্প্রদায়ের কোথাও ভুল হলো, অবতার নাহি কহে আমি অবতার। আর অবতারকে বুঝতে যদি ভুল হয়, যুগ যুগান্তর ধরে কয়েক হাজার বছর ধরে তার মাসুল গুনতে হয়। দেখছেন তো, যার মাসুল গুনছে, যে সম্প্রদায়ের মধ্যে যত ভুল অশান্তি তত তারা তৈরি করে, অধর্মকে ধর্ম বলে তারা তত চালাতে চেষ্টা করে, খুন জখম রাহাজানি ডাকাতি ছিনতাই তারা তত বেশি করে। কেননা there is no difference between রাম কৃষ্ণ বুদ্ধ জিসাস মোহাম্মদ চৈতন্য মহাপুরুষের আলোচনাকরণ পর্যন্ত তারা এক এবং অদ্বিতীয়। কিন্তু নবী সাহেবের ফটো যদি আমরা একটা রাখতে পারতাম, যা তখন পার্শ্বদ ছিলেন ওমর, ওসমান, গনি, আবু বকর, নবী সাহেবের নির্দেশগুলো অবিকৃতভাবে রাখার চেষ্টা করতাম। আর তাকে ধ্যান করলে তার অন্তরস্থ সম্পদ, তিনি যে প্রেমের নবী, সেটা আমার মধ্যে সঞ্চারিত হতো, আমার চরিত্র চেঞ্জ হতো, আমি আরো বেশি কিছু তাকে অনুভব করতে পারতাম। তো আমাদের সৌভাগ্য, বিগত মহাপুরুষ তাদের অরিজিনাল চেহারা কিন্তু আমরা পাই না, কিন্তু শ্রীরামকৃষ্ণ এবং ঠাকুর অনুকূলচন্দ্রের বাস্তব চেহারা আমরা এখনো পর্যন্ত পাই। ধ্যানের বিজ্ঞান কিন্তু এটাই যে নিয়ত আমার চিন্তায় আমার সারূপ্য লাভ হয়। আপনি যাকে যেমন চিন্তা করবেন, দিনরাত যাকে চিন্তা করবেন, আপনি তার মতো হতে থাকবেন। সে একটা মানুষের চিন্তাও যদি করেন, দেখবেন তার মতো আপনি হতে থাকবেন। ওই জন্য স্বামী স্ত্রীর মধ্যে ভেজিটেটিভ অ্যাফিনিটি তৈরি হয়। স্বামীর সঙ্গে স্ত্রী একই রকম ভাবে থাকে বলে স্বামীর কিছু গুণাগুণ স্ত্রীর মধ্যে এসে যায়, আবার স্ত্রীর কিছু গুণাগুণ স্বামীর মধ্যে এসে যায়। এটাকে বলা হয় ভেজিটেটিভ অ্যাফিনিটি, সংসর্গ ইম্পার্শন, অর্থাৎ ইম্পার্ট মানে বাংলায় নির্গত হওয়া আর কি। তাই এই যে দিনরাত যাকে নিয়ে চিন্তা ভাবনা করব, সেই চিন্তা ভাবনার জায়গাটা যদি আপনার বাজে হয়, নিখুঁত না হয়, তাতে কিন্তু বঞ্চিত হতে হবে। কাকে চিন্তা করছেন? পুরাণে বললো কামস্ত হিতগানা অপবদ্ধান্ত হন্য দেবতা, যারা জড় বুদ্ধি সম্পন্ন তারা একমাত্র বহু দেবতার পূজা করে। আপনি একটা মাটির পুতুল তৈরি করেছেন, আদৌ সে কোনোদিন ছিল না, হচ্ছে আপনার দাদুর বা আপনার দাদুর বাবার বাস্তবতা আপনার কাছে অনেক বেশি। কারণ আপনি জানেন, আপনি কনফিডেন্ট, আপনার বিশ্বাস আছে যে আপনার দাদু ছিল। তাই এখনো তাকে চিন্তা করলে আপনার চিন্তার যে স্রোত আপনার দাদুর আত্মাকে আপনার স্পর্শ করে। কিন্তু মাটির পুতুলকে যত চিন্তায় করুন না কেন, তিনি বাস্তবে ছিল না, তো আপনার চিন্তার স্রোত যাবে কোথায়? আমার কোনো কিছু লাভ হচ্ছে না। একটা জীবন্ত আইডিয়াল দরকার, জীবন্ত আদর্শ দরকার, যিনি বাস্তবে এসেছিলেন, বাস্তবে লীলা করেছেন, যিনি উপর থেকে পূর্ণতার তাকমা নিয়ে আবির্ভূত, যিনি চির নির্ভুল, যার মধ্যে কোনো ভেদাভেদ নাই, যার মধ্যে কোনো ভুল নেই। এমনতর পূর্ণ ব্রহ্মকে যদি আমরা পাই সামনে, তাহলে তাকেই ভালোবেসে ফেলা উচিত, তাকে উপাসনার বেদিতে বসানো উচিত। তার দীক্ষায় দীক্ষিত হয়ে সেই যে নামের মূর্ত প্রতীক তিনি, সে নাম যত আমরা করব
আমাদের জন্মান্তরের যত ঘাটতি সব পূরণ হতে থাকবে। আমরা দেখলাম চৈতন্য মহাপ্রভু বলল, এই রূপে হইব আরো দুই অবতার, কীর্তন আনন্দ রূপ হইবে আমার। তিনি আবার দুবার আসার কথা বলল চৈতন্য মহাপ্রভু। পরবর্তীকালে আমরা শ্রীরামকৃষ্ণকে পেলাম। শ্রীরামকৃষ্ণ বলল, ও শারদে, শাখা সিঁদুর না ফেললে হয় বাপু, যাবো কি আসবো। এবার কিন্তু পার্শ্বদের সব জ্ঞান দিচ্ছি না গো, আর একবার আসতে হয় বাপু। এবার কিন্তু জ্ঞান চাবিতে নিয়ে গেল। ঈশান করে ব্রাহ্মণ ভয়ে দেহ হইবে, বায়ু কোণে লীলা হবে। আর এবার যখন আসবো, হাতে হুঁকো কলকি থাকবে। রামকৃষ্ণ কথা মৃত্যুতে আছে, দেখবেন। আমরা কিন্তু বেকুব, অহংকারী অথবা হীনবুদ্ধি সম্পন্ন মানুষ, আমরা এগুলো বিশ্বাস করলাম না। শ্রীরামকৃষ্ণের কথা বিশ্বাস করলে আমাদের মনের মধ্যে একটা খোঁজ থাকতো যে কোথায় শ্রীরামকৃষ্ণ আবার এলো নতুন অবতার রূপে। অবশ্যই তাহলে আমরা ঠাকুর অনুকূলচন্দ্রকে গুরুরূপে বরণ করতে পারতাম। একটাই লাভ, দিনরাত তাকে চিন্তা করতে করতে পরম পুরুষের ভাব, অন্তস্থ সম্পদ, তাতে আমি উদ্বুদ্ধ হয়ে উঠি, আমার জীবনটা বিকশিত হয়, আমি তেমনতর হয়ে উঠি। আর নাম পেলে তো আর কথাই নাই। জিসাস বলেছিল যে নিউ নেম উইল কাম, নতুন নাম আবার আসবে। আর হি হু লাভস হিজ প্যারেন্টস মোর দ্যান মি, আই ডোন্ট বিলিভ হিম। দেখো, যে তার বাবা মাকে আমার চেয়ে বেশি ভালোবাসে, আমি তাকে বিশ্বাস করি না। ঠাকুর বলল, ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। আমার বাবার চেয়েও যেন সে প্রিয় হয়। কেননা আমার বাবা মারা যাওয়ার পর, আমি ব্যক্তিগতভাবে বলছি, আমার বাবার প্রায় 90 বছর বয়স। আমি ভাবি যে আমার বাবা মরে যাওয়ার পর তো সেই ঠাকুরের চরণে থাকতে হবে। আমি তো রাখতে পারবো না, সে ক্ষমতা আমার নেই। কাজেই বাবার উদ্ধারের জন্য, পুত্র মানে পুত নামক নরক হইতে তার পিতাকে যে উদ্ধার করে তার নাম পুত্র, জানেন তো? এই স্বামী পুত্র এগুলো তো আছে। পুত নামক নরক হইতে পিতাকে যে রক্ষা করে তার নাম পুত্র। তো প্রতিদিন বাবাকে প্রণাম করে আমি মন্দিরে আসি, আশ্রমে আসি। তো বাবাকে দেখে আর ভাবি, আপনি ভালো থাকুন, এটা আমার প্রার্থনা, কিন্তু আপনি তো চলে যাবেন যে কোনো মুহূর্তে, যে কোনো সময়। আপনার শ্বাসকষ্ট, আপনার হার্টের প্রবলেম, কখনো আশ্রম থেকে শুনবো যে আপনি আর নাই, আমি আসবো। কলকাতায় শুনবো যে আপনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। তখন তো ঠাকুরকে বলা ছাড়া আমার আর কোনো পথ থাকবে না। তো ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। আপনার ছেলে ছাদে খেলছে, আপনি এখানে বসে গল্প করছেন কয়েকটা মেয়ের সঙ্গে। এই ঘুড়ি উড়াতে উড়াতে বা কথা বলতে বলতে, একটু খেলতে খেলতে ছাদ থেকে পড়ে যাবে মনে করুন। চিদ্রূপেণ পরিব্যাপ্তাং ত্রৈলোক্যং সচরাচরম স্থাবরং জঙ্গমং ব্যাপ্তং জনকৃষ্ণং চরাচরম। কে আছে, কাকে বলবেন? দেখছেন আপনি দূর থেকে আপনার ছেলে পড়ে যাচ্ছে। ঠাকুর, ঈশ্বর রক্ষা করো, আমার ছেলে পড়ে যাচ্ছে ছাদ থেকে। এই ছাদ দেখলেন যে পড়লো, কিন্তু এমন ভাবে পড়লো যে আপনার ছেলে তেমন কিছু হলো না, একটু ছেড়ে গেল। এই ঈশ্বরের কুত্তা হয়ে থাকলে, ঈশ্বরের এই কুকুর তুমি নিষ্ঠা শিকল গলায় পরা, ডাকলে পরে কাছে আসো, তেরে দিলে দূরে খারাপ। যদি ঈশ্বরের কুকুর হয়ে থাকা যায়, এই এমন অবস্থা প্রাপ্ত হয়। কাউকে দেখার দরকার নাই, কোথাও কিছু করার দরকার নাই, সে আপনার হয়ে আপনার বাড়ি জোগায়। আমার জীবন দিয়ে আমি দেখেছি। আপনার মৃত্যুর কেমন করে হবে তার হিসাব তার কাছে আছে। আপনার ছেলে কেমন করে বাঁচবে, বড় হবে, তার হিসাব তার কাছে আছে। আপনার স্বামী মহা বিপদ থেকে কেমন করে রক্ষা পাবে, তার হিসাব তার কাছে আছে। এবং পারিপার্শ্বিক সুস্থতা কেমন করে লাভ হবে, সেটাও সে জানে। কিন্তু ধরা, ভজনা করা, তপশ্চর্যা, উপাসনা, এগুলো যদি যথাবিহিতভাবে না হয়, তাহলে কিন্তু লাভ হয় না। হিন্দুরা আজকে বিচ্ছিন্ন, হিন্দুরা আজকে এক নয়। কেননা সমাজে বহু দেবতার প্রচলন, এক একজন এক একটা দেবতাতে আকৃষ্ট,
আসক্ত খুব ভালো কথা, কিন্তু অন্য দেবতাকে ছোট করে, অন্য বিরোধিতা করে, অন্যকে অপমান করে, অন্যকে অপবাদ দেয়, নিন্দা করে, যার জন্য হিন্দুরা কিন্তু আজকে একজোট হতে পারলো না। আমার ভালো লাগে যে মুসলিমরা কিন্তু যাই হোক, নবী সাহেবের ফটো থাকুক আর না থাকুক, তারা কিন্তু একজোট, ইউনাইটেড। এক ডাক দিলে 1000 লোক আসতে পারে। দুঃখ একটাই, যারা অমুসলমান তারা মুসলমানের বেশ ধরে ইসলাম শব্দের অর্থ যে শান্তি, তাকে অশান্তির চাহা দিয়ে সবকে খতম করে নিজেরা বেঁচে থাকতে চাইছে। আর যারা রিয়াল মুসলমান, যারা ভালো মুসলমান, তারা সেগুলো সমর্থন করছে। তা জানে যে সমস্ত হিন্দু শেষ হয়ে যাওয়ার পর এই যে স্বার্থান্বেষী সন্ত্রাসবাদী দল, এরা আমাদেরকেও একদিন খতম করবে। এদের কোনো জাত হয় না, এদের কোনো সম্প্রদায় হয় না, কিন্তু তবুও তারা এক। ঠাকুর বলল, একটা খাঁটি হিন্দু, খাঁটি খ্রিস্টান, খাঁটি মুসলমান, খাঁটি জৈন, খাঁটি বৌদ্ধ, এদের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু রিয়াল হতে হবে। কেননা যে প্রকৃত ধর্ম করে সে তার সৃষ্টিকে মানে, সৃষ্টিকর্তাকেও মানে। আর সৃষ্টিকর্তাকে মানে বলেই প্রত্যেকটা সৃষ্টির প্রতি তার সহানুভূতি থাকবে, ভালোবাসা থাকবে। সে কখনো কাউকে হিংসা করবে না। যে হিংসা করছে, যারা হিংসা করছে, তারা কখনো ধার্মিক হতে পারে না, তারা কখনো ইসলামপন্থী হতে পারে না, তারা অবশ্যই প্রকৃত মুসলমান নন। ধর্মীয় লিডার, শাসনকর্তা, তার বড্ড অভাব। তার জন্য আজকে আমাদের এই পরিণতি। তাই আমার অনুরোধ থাকবে, বর্তমান যুগ পুরুষোত্তম, তার যে আর্য ধারা, আর্য কৃষ্টি, এই যে আপনার শাখা, সিঁদুর, পায়ে আলতা, কপালে টিপ, এগুলো কিন্তু আর্য কৃষ্টি, আর্য কালচার। এই আর্য কালচার নিকেশ হয়ে গেল, শেষ হয়ে গেল। তাই কিন্তু আজকে আমাদের এই অবস্থা। যার জন্য ঠাকুর বলেছিল শ্যামপ্রসাদ মুখার্জিকে যে আপনি আপনার হিন্দু মহাসভা নামটা পাল্টায় ফেলেন, নিয়ে আর্য মহাসভা নাম দেন। আমি কিন্তু ওই জন্যেই সারা ভারত আর্য মহাসভা গঠন করেছি, আর্য কৃষ্টির পুনঃপ্রতিষ্ঠার জন্য। আর্য কৃষ্টি যদি পুনঃপ্রতিষ্ঠিত হয়, তাহলে এই দলাদলি, এই জাতিভেদ প্রথা, এগুলো বন্ধ। ঠাকুর বলল, ধর্ম কখনো বহু হয় না, ধর্ম এক। আমার মতে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এগুলো সম্প্রদায়, সম্প্রদায় বহু হতে পারে, কিন্তু ধর্ম এক। আগুন তার কাজ করবে সব জায়গায় সমান, মাটি তার কাজ সব জায়গায় সমান করবে, আকাশ সবার কাছে সমান, গাছের ফল, গাছের ক্যারেক্টার সবার কাছে একরকম। একটু আগে একজন ঋত্বিক দেবতা বলল যে ডাবের জল কিন্তু তিতো হয়ে যায়নি। তাই সম্প্রদায়কে আমরা ধর্ম বানিয়ে ফেললাম, মুসলমান ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, এগুলো করে ফেললাম। যাই হোক, ভাববেন আর্য কৃষ্টি প্রতিষ্ঠার কথা, ভাববেন শ্রীরামকৃষ্ণের অবতরণ কেন হলো সেটাও ভাববেন, মাতৃত্বের প্রতিষ্ঠার জন্য শ্রীরামকৃষ্ণের আবির্ভাব। আজকে দুঃখের বিষয়, ভালো মা পাওয়া যায় না, ভালো মেয়ে নাই, তাই ভালো সন্তান জন্ম দিতে ব্যর্থ। একটা মায়ের পবিত্রতার উপর নির্ভর করে তার পেটে কি ধরনের সন্তান জন্মাবে। মা কোথায়? আপনারা বলবেন এত মেয়ে আছে। প্রথম জেনে রাখুন, ইউটিউব, ফেসবুক সব শেষ করে দিল। আর আইন 18 বছর ছাড়া মেয়েদের বিয়ে হবে না, এই আইন মেয়েদেরকে ব্যভিচারগ্রস্ত করে তুলছে। আগেকার দিনে আপনারা দেখেছেন 13 বছরে, 11 বছরে, 12 বছরে, 9 বছরে বিয়ে হয়েছে, স্বামীর বাড়িতে লালিত পালিত হয়েছে। রজশীলা হলে নারী পুরুষ গ্রহণের অধিকারী, বর গ্রহণের অধিকারী। জোর করে আইন করে, যেখানে মেয়েদের, ছেলেদের বিয়ের ব্যাপারে স্বাধীনতা থাকা দরকার, আইন করে বাড়িতে ভরে রাখছেন, ব্যভিচারগ্রস্ত হয়ে যাচ্ছে। যে যা করার বাড়ি থেকে বসেই করছে। বিয়েটা কিন্তু 18 বছর ছাড়া করতে পারছে না, 21 বছর ছাড়া করতে পারছে না।
এমনতর বিবাহ ব্যবস্থা আমাদের ছিল না। একটা নারীর মাথায় যদি বহু পুরুষের ছাপ থাকে, তার পেটে বিকলাঙ্গ সন্তানের জন্ম হবে। একটা মেয়ে, উঁচুর মেয়ে যায় নিচের ঘরে, বংশ মরে আপদ বাড়ে। একটা উঁচু ঘরের মেয়ে নিচু ঘরে বিবাহ করলে তার পেটে বিশ্বাসঘাতক সন্তান জন্মাবে, রাষ্ট্রদ্রোহী সন্তান জন্মাবে। এ বিজ্ঞান, সায়েন্স মানে কিন্তু সিধায়েন্স, সত্তাকে যা দেখে তা কিন্তু সায়েন্স। সায়েন্স মানে একটা আজগুবি কথা বলে দিলাম, তা কিন্তু সায়েন্স না। আমরাও পড়াশোনা করি, ঠাকুরের দরবারে এসে নিউটন, প্রোটন, ইলেকট্রন, ফোটন করতে বাধ্য হয়েছে, গ্যালাক্সি সম্পর্কে পড়াশোনা করতে বাধ্য হয়েছে, গ্রহ সম্পর্কে পড়াশোনা করতে বাধ্য হয়েছে। কিন্তু আমরা দেখলাম না, চোখের লোভে বিয়ে করতে শিখলাম। আগেকার ঘটকরা বলে দিতে পারতো কোন মেয়ের সঙ্গে কোন পুরুষের বিয়ে হলে মেয়েটা বিবাহ হতে পারে, বাড়িতে প্রথম সন্তান মারা যাবে বা মেয়েটা মারা যাবে, এটা বলতে পারতো। আমরা সে আর্য কৃষ্টি বা আর্য কালচারকে ভরে গেলাম। পায়ে লাল আলতা আজকে ঠোঁটে এসে ঢেকেছে, কিছু মনে করবেন না। এখন আর মেয়েদেরকে খুব গ্রামে গঞ্জে আপনাদেরকে তো দেখছি, পায়ে লাল আলতা আছে, কপালে টিপ আছে, দেখছেন তো, ড্রেস পোশাক পাল্টে গেছে। কাজেই আর্য কৃষ্টি আর্য কালচার তার কোন প্রতিষ্ঠিত আবাহ, আর এক আদেশে চলে যারা, তাদের নিয়ে সমাজ গড়া। ঠাকুরের যে ইডিওলজি, ঠাকুরের যে নাম, সেই মনোদর মন্ত্রে দীক্ষিত হয়ে তাকে নিয়ে চলুন, তাকে ভালোবাসুন। তার আশীর্বাদ পুষ্ট হলে অসাধ্য সাধন হতে পারে। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কক্ষচিত্ত করার মতো ক্ষমতা লাভ করা যায়। তাই তো তিনি বলছেন সত্যনারায়ণ স্বরূপ। ভাববেন আমি আবার আসবো, আর সবাইকে আমাদের আশ্রমে যাওয়ার নিমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় গুরু।